প্রায় ৩০ বছর আগে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সম্বারিয়া বাজার এলাকায় ভারানী খালের উপর নির্মিত হয় এই সেতুটি। ২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডরে সেতুটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। বর্তমানে সেতুটির সিমেন্টের ঢালাই দিয়া স্লিপার ধসে পড়েছে, যে কোনো সময় এটি ভেঙে পড়তে পারে। ঝুঁকি জেনেও কোনো উপায় না থাকায় এই সেতু দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করছে স্কুল, কলেজ ও মাদ্রাসার কয়েক হাজার শিক্ষার্থী। এছাড়া চম্পাপুর এবং ধানখালী ইউনিয়নের ৬ গ্রামের প্রায় ১০,০০০ মানুষের চলাচলের মাধ্যম এই সেতু। শুধু এই সেতু নয়, কলাপাড়া উপজেলার ৬০টি সেতুর মধ্যে ২০টি সেতুই এখন চলাচলের অনুপযোগী। দ্রুত সময়ের মধ্যে এসব সেতু নতুন করে নির্মাণের দাবি স্থানীয়দের। জায়গায় ৫টা গ্রাম আছে, ৫টা গ্রামে ১০,০০০ মানুষ আছে। আমরা সবাই এই জায়গাতে চলাচল করি। এটা প্রথম একবার ভেঙে গেছে, মেরামত করে আমরা কোনো রকম ঝুঁকিপূর্ণভাবে চলাচল করতেছি। এখন আমাদের সরকারের কাছে একটাই দাবি, যেন এই ব্রিজটা খুব তাড়াতাড়ি নির্মাণ করে দেয়। ২০০৭ সালে সিডরের সময় এই পোলটা প্রথম ভাঙে যায়। তারপর আমরা স্থানীয় লোকজনের চেষ্টার মাধ্যমে আবার মেরামত করি, আবার ভেঙে যায়, আবার মেরামত করি। এই মেরামত করার পরে এই পর্যন্ত আমরা মেরামত করে কোনো রকম চলাফেরা করি। এই ব্রিজটা খুবই দুর্বল। এই ব্রিজটা অর্ধেক ভেঙে গেছে, অর্ধেক ভালো আছে। এই পোলটা দিয়ে আমরা অনেক সময় পরেও গেছি, আমাদের চলাচল করতে অনেক অসুবিধা হয়। ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আগামী ৩ মাসের মধ্যে সংস্কার করা হবে বলে জানান উপজেলা নির্বাহী প্রকৌশলী। মোট ৬০টি ব্রিজ আমাদের কলাপাড়াতে রয়েছে, যার ভিতরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থাতে ১২টা ব্রিজ রয়েছে। তো আমাদের দপ্তর থেকে আমরা সরেজমিনে সেই সকল ব্রিজগুলো, ঝুঁকিপূর্ণ ব্রিজগুলো আমরা পরিদর্শন করেছি এবং আমাদের প্রোগ্রাম ফর সাপোর্টিং রুরাল ব্রিজ নামক প্রকল্পের মাধ্যমে আমরা ইতোমধ্যে এই ব্রিজগুলো সংস্কারের কাজ হাতে নিয়েছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আগামী ৩ থেকে ৪ মাসের ভিতরে 10টা ব্রিজের কাজ আমরা শেষ করতে পারবো এবং বাকি 2টা ব্রিজ অন্য প্রকল্পে থেকে সংস্কারের জন্য আমরা ইতোমধ্যে দিয়েছি। লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে ঝুঁকিপূর্ণ সেতু মেরামত কিংবা প্রয়োজনে পুনর্নির্মাণ দেখতে চান পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দারা। নিউজ ডেস্ক, দেশ টিভি।